শোনো শোনো বঙ্গবাসী, শোনো দিয়া মন, স্বঘোষিত সততাদের গুণাবলীর করিব বর্ণন। কত গুণ কত রূপে বহুরূপী তিনি, কুকীর্তির ইতিহাসে তারে মোরা চিনি। সর্বগুণের অধিকারী, মিথ্যার ডানা মেলে, ক্ষমতার স্বাদ পেতে রাজ্যে হিংসার আগুন জ্বালে। 34টা বছর ধরে বহু লড়াই শেষে স্বাধীনতার স্বাদ পেলেন 11তে এসে। 34-এ পায়নি সুযোগ যারাই করে খেতে, তারাই এসে জুটেছিল মৌচাকে মৌতাতে। উপসী সব ছাড় পোকারা অপেক্ষাতেই ছিল, 11 সাল তাদের কাছে সুযোগ এনে দিল। দেশ বিদেশের পুঁজিপতি আর মিডিয়া মিলে বাম বিরোধী অপপ্রচার তুঙ্গে তুলে দিলে। বঙ্গবাসী ভেসে গেল সেই প্রচারের তোরে, গহন আধার ঘনিয়ে এলো সূর্যোদয়ের ভোরে। গেল গেল বলে এখন চেল্লাচ্ছেন কেন? এমন যে হতে পারে জানতেন না যেন। 34কে উল্টে দেওয়ার লক্ষ্য তো একটাই, এলো মেলো করে দে মা লুটে ফুটে খাই। ভাগ করতে দিলে পিঠে বানরকে তো ডেকে, এখন কেন পস্তাচ্ছেন ভাগের বহর দেখে? লেন্ডুর তুলে 11 সালে সিংহাসনে বসে রাজ্যটাকে ভাগ করেছে 75-25-এ। লুটেরাদের হাতে দিয়ে দেশ চালাবার ভার গেল গেল বলে এখন করছেন চিৎকার। সিংহাসনেই বসেই দিদি বার্তা দিলে নেই, যে যা খুশি করতে পারো বাধা নিষাদ নেই। সেই বার্তাই পৌঁছে গেল দাবানলের মতো, ঝাঁপিয়ে পড়ল উপসী সব ছাড় পোকাদের মতো। এসএসসি টেট, কয়লা গরু, রেশনের গম চাল, পার্থ কেষ্ট মানিক বালু ভাইপো চোর কুনাল। ক্রমে ক্রমে বুঝলো সবাই স্বাধীনতার মানে, কাটমানিতে দাদাগিরি, খুনে আর ধর্ষণে। টিএমসিটা কোনো কালেই দল ছিল না বাপ, ওটা ছিল জমাট বাঁধা দুর্জনেদের পাপ। ভাবা উচিত ছিল তোমার প্রতিজ্ঞা কালে, ঝাড়ের বাঁশ আনলে টেনে সেই 11 সালে। বিচার চেয়ে প্রতিদিনই করছো তো চিৎকার, ইতরের এই কুশাসনে কেউ পায় না সুবিচার। যার শাসনে রাজ্য জুড়ে উঠছে হাহাকার, ঘৃণা করার কথা জাগে 400 তার। হাট বাজারে ছাগল গরুর পাইকারি দর হয়, মেরুদণ্ড বেচছে যারা তারা মানুষ নয়। ঘৃণা জাগাও ঘৃণা জাগাও ঘৃণা জাগাও মনে, ক্রোধ শুধু নয় ঘৃণা জাগুক লড়াই আন্দোলনে। পান থেকে চুন খসলে সেদিন প্রতিবাদের ঢেউ, চোর ছেচরে স্বর্গরাজ্য ওরা রাজপথে নেই কেউ। লেখক শিল্পী বুদ্ধিজীবী সবাই নামি দামি, সানগ্লাস টাক লম্বা দাড়ি পরিবর্তন কামি। কখনো মোমবাতি হাতে মৌন মিছিল করে, কখনো বা দিদির সাথে সিঙ্গুর লাল গড়ে। কখনো বা নন্দীগ্রামে বামের মুন্ডু চাই, উল্টে গেলে পাল্টে দিয়ে লুটে পুটে খাই। আজকে যখন রাজ্য জুড়ে খুন আর ধর্ষণ,
প্রতিবাদী মানুষগুলোর পাচ্ছি না দর্শন। পরিবর্তন এনেছিলাম মিলবে বলে কাজ, তুমি বললে পাড়ার মোড়ে চপ সিঙাড়া ভাজ। কত রকম শিল্প গড়ে উঠেছে রাজ্যে, বিশ্ববাসী থমকে গেছে দেখে শুনে আজ যে। কাশ ফুলের তোষক বালিশ লেপ কম্বল কাঁথা, কচুরি পানার থালা বাটি গেলাস খুন্তি হাতা। চপ সিঙ্গারা ঘুগনি মুড়ি বাংলার লাল পানি, চাকরি রেশন কয়লা গলু তোলাবাজি কাটমানি। 14 বছর ধরে পিসির উন্নয়ন এ হেন, ত্রিভুবনে হয়নি কোথাও, হবে না তাও যেন। বলেছিলেন শিল্পে জোয়ার আনবে তুমি বঙ্গে, সিঙ্গুর গেল নন্দীগ্রাম শালবনি তার সঙ্গে। রাজ্য জুড়ে উন্নয়নের আসবে আরো গতি, সেই আশাতেই পরিবর্তন আস্থা তোমার প্রতি। সততার প্রতীক তুমি জানতো দেশের লোক, নীল সাদা আর দুর্নীতিতে এখন সমর্থক। শোনো শোনো জনগণ শোনো দিয়া কান, কয়লা থেকে কাটমানি খায় ভাইপো জাম্বুবান। শিক্ষকেরা পথে বসে তালা ঝোলে স্কুলে, মিড ডে মিল পাচার হলো পরিষেবা ভুলে। লুট হয়ে যায় দখল জমি, লুট হয়ে যায় বালি, তিস্তা থেকে হিস্সা বোঝায় কালীঘাটের কালি। দুই ফুলেতে ভীষণ সেটা বনমালী সেজে, সব চোরেরা জামিন পেল কমেডিয়ান সেজে। একই টিমের সবই প্লেয়ার করছে বোলিং ব্যাটিং, দাদা দিদির প্রয়োজনে করছে তারা সেটিং। ভেবে কি আর হবে রে ভাই, কি আর যাবে করা, চোরে চোরে মাস্তুতো ভাই এটাই পরম্পরা। চর্চে জোড়া ফুল নেই তো তাতে ভুল, পদ্মই বা কম কিসে যায় মিল তাই বিলকুল। স্বার্থ দুটোর একই, বিবাদটা তো মেকি, গড়া পেটার চলছে খেলা বুঝি না আর সে কি। চোরকে বলছে করো, গৃহস্থকে বলে ধরো, সঙ্গোপনে বোঝা পাড়ার উদ্ধদাস সারো। চাইছে দিদি মোদি অক্ষত থাক গদি, দিল্লিটা থাক দাদার হাতে, রাজ্যে থাকুন দিদি। কোথায় গেল তার ফেস্টুন পোস্টার, সাদা শাড়ির কাট আউটে প্রতীক শত তার। জেলে থাকার কথা যাদের পুকুর চুরির দায়, তারাই চলে বুক ফুলিয়ে শহরের রাস্তায়। প্রাক্তনটা মনের সুখে খেলো জেলের ভাত, বর্তমান তো হাত পা নেড়ে মারছে রোজি বাত। পার্থ থেকে কুন্তল ঘোষ মাল কামালো যত, সব কি গেছে তাদের পেটে, পিসি ভাইপো কত। ভাগ যদি হয় 4 12 25 75, দায় ভাগ তো সমান সমান পিসি আর ভাইপোর। প্রশ্ন হলো 25 যদি রইল কারাগারে, 75টা কেমন করে প্রকাশ্যবাদ মারে। পড়ছে ধরা চোর একের পরে এক, পরিবর্তন চেয়েছিলি কেমন লাগে দেখ। খুব তো বলেছিলি উল্টে দেব বাম, করবে না আর কেউ রাজ্যের বদনাম। 14 বছর পর ত্রাহি ত্রাহি রব, ছেড়ে দে মাকে দে বাঁচি বলছে এখন সব। দিদি খারাপ সেসব তো ঠিক আছে, তার মানে দাদা ভালো তোকে কে বলেছে। দিদির রাজে পুকুর চুরি খুন ধর্ষণ হয়,
তোরা ধোয়া তুলসী পাতা এমন তো নয়। এরা না হয় চাকরি বেচে কাটমানিতে খায়, তোরা তো দেশ বেছেছিস, তোদেরকে আর চায়। তোরা করবি বিরোধিতা, ঘোড়ায় হাসবে শুনে, দুই ফুলেরই টিকি বাঁধা নাগপুরি বন্ধনে। দড়ি টানা টানির খেলা, বাইনারি টাগ অফার, রাজ্যটা থাকে দিদির হাতে, দিল্লি গেরুয়ার। ওরা চায় গরিব থাকুক, চাক অনুদান ভাতা, স্বাবলম্বী হয়ে গেলেই হবে স্বাধীন চেতা। দারিদ্রতা থাকলে তবেই সেবা করার ছলে, লোভ দেখিয়ে রাখা যাবে ফুলেদের দুই দলে। হাত পেতে ভিক্ষা নিতে কে আর বলুন চায়, যদি শ্রমের বিনিময়ে মানুষ আয়ের সুযোগ পায়। ওদের নীতি কারখানা নয়, শিল্পও নয়, নয় কৃষির উন্নয়ন, ভাতা ভান্ডার দান খয়রাত আর শুধুই চালাও ভাষণ। আদালত তো বলেই দিল ক্ষতিপূরণ দাও, টাটাকে তাড়িয়ে এখন আছলা সামলাও। ক্ষতিপূরণের 800 কোটি আসবে কোথা থেকে? ভাই পপিসির পিতৃপুরুষ গেছেন কি তা রেখে? ক্ষতিপূরণ দিতে এখন আবার করবে ধার, মাসুল গুনবে আমজনতা সুদে আসলে তার। ন্যানোর পিণ্ডি চটকে সেদিন লুটেছিলেন মজা, ভূতের বাপের শ্রাদ্ধ এখন 800 কোটির বোঝা। বাপের বোঝা বইবে কেন গোটা রাজ্যের লোক, পিসি ভাইপোর ঘাড় ধরে তা আদায় করা হোক। গণ্যমান্য ছিলেন যারা বছর কয়েক আগে, এখন তাদের নাম শুনলেই ঘৃণায় আগুন জাগে। ছিলেন ভালো, আছেন ভালো, থাকবেন কি আর, কদিন পরে কেউ কিন্তু পাবে না নিস্তার। ঠিকঠাকই তো চলছিল সব ফুর্তিতেই বিন্দাস, কে আর তখন জানতো বলুন বিকাশ দেবে বাঁশ। ভাবলা তো আর দুই একটা নয়, কয়েক ডজন আছে, বাকিগুলো ম্যানেজ করে আটকে রাখা গেছে। কেচিয়ে দিল কেবলমাত্র এসএসসি আর টেট, চেষ্টা করেও পারলাম না 26,000-এর সেট। ভাবনা ছিল শুধু আমার অযোগ্যদের নিয়ে, শান্তদের রাখতে হবে একটা কিছু দিয়ে। কারা কারা টাকা দিয়ে চাকরি কিনেছিল, সরকার নিজেই বিলম্বে তা প্রকাশ করে দিল। বুকের পাটা লাগে মশাই করতে তা স্বীকার, সাধে কি আর লোকে বলে প্রতীক সততার। চাকরি কেনা অযোগ্যদের চাকরি না হয় গেল, চাকরি বেচা মন্ত্রী নেতার শাস্তি কি এ হলো? 32,000 চাকরি যা কাম্য ছিল না তা বলে কি সাদা খাতাও করবে শিক্ষকতা? আদৌ ট্রেটে বসে নিজে সেও টাকার জোরে শিক্ষকতা করে যাবে সারা জীবন ধরে। র্যাঙ্ক জাম করে যারা চাকরি পেয়েছিল, আদালত তাদেরও কি বৈধ করে দিল? বিচারকদের যুক্তি হলো হঠাৎ চাকরি গেলে পরিবারের লোকজনেরা পড়বে অথই জলে। হাজার চেষ্টা যতই করুক পাপ যাবে না ঢাকা, ঘুমটা টানতে গিয়ে এখন পেছনটাই তো ফাঁকা। টাকা কোথায়, টাকা কোথায়, ভ্যান তারা রোজ রোজ, ধর্মস্থানে খরচ কত রাখেন কি তার খোঁজ? 500 কোটি বরাদ্দ দুর্গা মণ্ডপ খাতে, 300 কোটি করের টাকা দীঘার জগন্নাথে। 17 একর খাস জমিতে মহাকাল মন্দির গড়ে, 700 কোটি ব্যয় হবে
জনগণের করে 250 কোটি গঙ্গাসাগর মেলায়, এরই সাথে লক্ষ কোটি উপঢৌকন খেলায়। রাম মন্দির করে দাদার হিরো হিরো ভাব, হিরোইন হওয়ার প্রশ্নে দিদির কি অভাব। দুই ধার্মিক ব্যস্ত এখন ধর্ম আচরণে, একটা মাতে দয় শ্রীরামে, অন্য সুযোগে মুসলমানে। দুটোরই লক্ষ্য এখন 2026, বিভাজনের রাজনীতিতে ছড়াচ্ছে তাই বিষ। প্রথমটা তো সরাসরি কায়দা, অন্যটার পদ্ম যদি হিন্দু চাগায় সংখ্যালঘু তার। হিসেব কষেই এখন তারা এগোচ্ছে দুইজন, রাম রহিমের বিষয় তো নয় লক্ষ্য বিভাজন। মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া, বাড়ছে না আর আয়, হু হু করে বাড়ছে বেকার, মানুষ অসহায়। আছে দিন আর পরিবর্তন এই দুটোতেই মিলে, কেন্দ্র এবং রাজ্যটাকে খাচ্ছে এখন গিলে। স্বপ্নহারা মানুষ যখন ফুঁসছে ভীষণ রাগে, মন কি বাতের ধাপ্পাবাজি থাকছে না আর বাগে। রিক্ত মানুষ তিক্ত যখন চাইছে প্রতিকার, ঠিক তখনই নিয়ে এলো ঢপের এসআইআর। আমরাও সব বেকার মতো সকল কিছু ভুলে, ওদের পাতা ফাঁদে পড়ে নাচলাম দু হাত তুলে। দুই ফুলেরই লক্ষ্য আসল ঘুরিয়ে দেওয়ার দৃষ্টি, যাতে অবাধ চলতে পারে তাদের অনাসৃষ্টি। দেশ বিশ্বে পুঁজিবাদের সংকটের এই দিনে, ধর্ম হলো নয়া হাতিয়ার রোষের প্রশমনে। বামপন্থার পক্ষে এখন বাড়ছে মানুষ যত, পাল্লা দিয়ে মৌলবাদ হচ্ছে বিকশিত। ধর্মস্থানে ধর্ম থাকুক, ভক্তি থাকুক মনে, রাজনীতিতে ধর্ম কেন পুঁজির সমর্থনে। আছে দিন আর পরিবর্তন মুখ থুপড়ে পড়ে, ক্রোধের আগুন উঠছে জ্বলে আবার নতুন করে। ভুলছে না আর মানুষ যখন ভাতা অনুদানে, ভাগ করে দাও তাদের তখন হিন্দু মুসলমানে। দেওয়ালে পিঠ থেকে যাওয়া শ্রমজীবী সবাই, ধর্মটাকে পাশে ঠেলে জোট বাঁধো রে ভাই। দুই ফুলেরই বিদায় ঘণ্টা এসো মোরা বাজাই, বিভীষিকার বাংলায় এবার মুক্তি পাবে তাই।